সে আল্লাহকে ভালোবাসুক, আমার নবীকে ভালোবাসুক, কিসমত চেঞ্জ হয়ে যাবে। যদি ইমানদার হন তাহলে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল। দেখেন একটা হাদিস মনে পড়লো, আমার নবী পাহাড় দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা। কোন জাহেল? আওয়াজ দেন, কোন জাহেল? উনি কি ভালো মানুষ না অভদ্র মানুষ? অভদ্র মানুষ। অভদ্রতা শুরু করে দিয়েছে। নবীজির সাথে দেখা হয়েছে, নবীজিকে অকথ্য ভাষা গালিগালাজ করছে, নাউজুবিল্লাহ। সুমা মাযালা, নবীকে উল্টাপাল্টা কথা বলছে। নবীজি একদম কাফুল লিসান, চুপ করে আছে। সুবহানাল্লাহ, কিচ্ছু বলে না, কিচ্ছু বলছে না। আমাদেরকে যদি কেউ কিছু বলে, দেখা যায় আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকি। মনে রাখবেন, যাত্রা শেষ বলতে বলতে হয়রান হয়ে যাবে। চুপ করে থাকলে আপনি জিতে যাবেন, ঠিক না? চুপ থাকতে শিখতে হবে। আমার নবী চুপ করে আছেন, আবু জাহেল অনেক কথা শোনালেন, নবীজি কিছু বলছেন না দেখে সে আরো শোনালো, বলতে তুমি চুপ করে কেন আছো? আরো অকথ্য ভাষায় কথাবার্তা বললো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন না। নবীজি কিচ্ছু বললেন না, কিচ্ছু না বলে আস্তে করে মাথাটা নিচু করে চলে গেলেন। এই ঘটনাটা আব্দুল্লাহ বিন জাদান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে পাহাড় থেকে দেখছিল। ওনার কন্যা, ওনার মেয়ে যখন দেখলো, ওই পাহাড়ের অপোজিটে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকার করছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা, আমার নবীজির কি চাচা, হযরত আমির হামজা। আসাদুর রাসূল ডাকা হয়, রাসূলের সিংহ ডাকা হয়। সুবহানাল্লাহ বলে। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ হলো শের খোদা আলী, আর আসাদুর রাসূল ছিলেন হযরত আমির হামজা, মদিনাওয়ালার চাচা যান। সুবহানাল্লাহ পড়েন। তো হযরত আমির হামজা শিকার করছে। যখন শিকার করছে, হযরত আব্দুল্লাহ বিন জাদান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে দৌড়ায় গিয়ে হযরত আমির হামজাকে বলতেছেন, কি ব্যাপার, আপনি এখানে শিকার করছেন? ওখানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আলাইহিস সালাম, অর্থাৎ আমার নবীর কথা বলছেন, আপনার ভাতিজাকে আবু জাহেল কুটুক্তি করলো, অনেক গালমন্দ করলো, এবং যেতে যেতে মাথার মধ্যে একটা লাঠি দিয়ে বাড়িও দিল। নাউজুবিল্লাহ। তারপরে তিনি কিছু বললেন না, এতিম বিধায় তেনার উপর টর্চার হচ্ছে, আপনি কিছুই বলবেন না। এখন চাচা তো যখন রক্তের উপরে আক্রমণ হয়েছে, কোদাল তো বুকের দিকে টানে, ঠিক না? চাচা তো ভাতিজার ব্যাপারে যখন এরকম শুনেছে, রক্ত টকবক করে উঠলো। হযরত আমির হামজা শেরে রাসূল, আসাদুর রাসূল, রাসূলের সিংহ, দৌড়ায় গেল। দেখে মক্কার মধ্যে আবু জাহেল গোল মিটিং করতেছে। আবু জাহেলের কাছে গিয়ে এমন ভাবে গিয়ে বলতেছে, এই তুমি কি আমার ভাতিজাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে অনেক উল্টাপাল্টা বলছো, আলাইহিস সালামকে কি উল্টাপাল্টা কথা বলছো? সে চুপ করে আছে, দেখতেছে আমির হামজা অনেক রেগে আছে, জানে আমির হামজার সাথে তেরামি করে লাভ নাই। আওয়াজ দেন। কিছু এলাকার মধ্যে দেখবে, আমাদের প্রতিবেশীর মধ্যে আশেপাশে এমনও আছে কিছু শক্ত মানুষ, ভালো মানুষ আছে, যারা এমন তেরা এমনি ভালো, কিন্তু যদি বেশি দস্তাদস্তি করেন, তেরা মানুষের রাগাইলে সমস্যা আছে, ঠিক না? আর সহজ সরল মানুষ একটু তেরা হয়, ঠিক না? সরল মানুষগুলি তেরা হয়, একটু ঘাট তেরা হয়, যেটা বুঝে একটাই বুঝে, ঠিক না? আর ওটা শুনতে চায় না। যখন কি বলতেছে আবু জাহেল, ওনার নাম ছিল আবুল হেকাম, আমার নবী ডাকছে আবু জাহেল, বড় যখন লকব দিছে সেটাই টাইটেল হয়ে ছিল আবুল হেকাম, হিকমতকারীদের বাদশা, হাকিম, হাকিমদের পিতা বলা হতো। আমার নবী বলে, কিসের তুমি হাকিমের পিতা, তোমার নাম আবু জাহেল, তুমি জাহেলদের পিতা। নবী নাম দিয়ে দিছে, ওইটাই সারা জীবনের জন্য নাম হয়ে গেছে, ঠিক না? আমার নবী যেটা করে সেটাই আল্লাহ পছন্দ করে, ঠিক না? এখন যখন সেই নবীকে কষ্ট দিল, আমির হামজা বলতেছে, আমার ভাতিজাকে তুমি এটা বললা, ইচ্ছা মতো গালি দিয়া ওনার যে ধনুক ছিল, ওই ধনুকের ওটা দিয়ে দিছে আবু জাহেলের মাথায় একটা বাড়ি খাওয়ার পরে এত লোক কাফের সামনে মুশরিকরা কেউ সাহস করে না। আর আমির হামজা তখন কালমা পড়ে না, ভাতিজা হিসাবে ভালোবাসতেছে, ভাতিজা, নবী হিসাবে নয়। আর আমরা তো রেডিমেড মুসলমান উম্মত, আমরা যদি ভালোবাসি দামটা ইজ্জতটা বাড়িয়ে দিবে কে? এই কথা শুনে আমির হামজা বাড়ি দিয়ে আমার নবীর সাথে দেখা করতে গেলেন। তখন খাদিজাতুল কুবরা উম্মাতুল মুমিনিন তিনি ওখানে ছিলেন, নবীজির ব্যান্ডেজ করতেছেন, মাথার মধ্যে যেহেতু বাড়ি পড়েছে, সুম্মা মাআযাল্লাহ, আমার নবীজির মাথা মোবারকে বাড়ি পড়েছে। উম্মত, আপনার আমার জন্য আমার নবী কষ্টগুলি করেছে, ঠিক না? ঠিক না? আমার আপনার জন্য এই পরিবর্তন আমার নবী কষ্ট করেছেন। দো জাহানের বাদশা নবী আর সে থাকতে পারতেন, মদিনায় পিঠ লাগিয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য, ঠিক না? ভাইয়ের আমার, বাবার আমার, যখন হযরত আমির হামজা হাদিসে এসেছে, যখন ঘরে গেলেন, দেখেন নবীজির মা খাদিজাতুল কুবরা ব্যান্ডেজ করছে। নবীজি আমির হামজাকে দেখে, চাচা জানকে দেখে ভাতিজার মনে কষ্ট আসলো, নবীজির মনে কষ্ট আসলো। আমার নবীজি আমির হামজাকে জড়িয়ে ধরলেন, আমির হামজাও কাঁদছে, আমার নবীও কাঁদছে। কি প্রেমময় মুহূর্ত। নবীজিকে তখন হযরত আমির হামজা বলতেছে, ভাতিজা তুমি কষ্ট পেও না, তোমাকে যেরকম গালমন্দ করেছে, আঘাত করেছে, আমিও তাকে গালি দিয়ে আসছি 100টা, তাকে আঘাত করেছি, টেনশন করো না। তখন আমার নবী বলতেছে, আমি এখানে শান্তি পাবো না, আপনি যদি আমার আল্লাহর কালমাটা পড়ে নেন, ওখানে আমি শান্তি পাবো।
তখন বলতেছে যদি তুমি কালমা পড়তে চাও তো ওখানে যদি তোমার শান্তি হয়। শের রাসূল হযরত আমির হামজা আমার নবী চাচা যান বলতেছে যাও, তাকে তো আমি কষ্ট দিয়ে আসতাম, তাকে গালমন্দ করলাম, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে এত ভালোবাসি, কেমন ভালোবাসি তোমাকে বুঝাতে পারবো না। আরে চাচা ভাতিজার ভালোবাসা কত গভীর হতে পারে, হযরত আমির হামজা আর আমার মদিনাওয়ালার ভালোবাসা দেখলে বুঝা যায়। সেখানের মধ্যে হযরত আমির হামজা চোখের পানি ছেড়ে আমার নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।